আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের যে ষষ্ঠ অধ্যায়ের 141 থেকে প্রায় 40টার কাছাকাছি এমসিকিউ আলোচনা করার চেষ্টা করব। 140টা। পূর্বের ক্লাসে কিন্তু 1 থেকে 140 পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমি 140টা এমসিকিউ আলোচনা করার চেষ্টা করব। আজকে পর্ব 2। তো 141 নম্বর প্রশ্নে বলেছে শর্ত সাপেক্ষে ডেটা অনুসন্ধান করাকে কি বলে? শর্ত সাপেক্ষে ডেটা অনুসন্ধান করাকে কুয়েরি বলে। কুয়েরি হচ্ছে অসংখ্য তথ্য হতে শর্ত সাপেক্ষে কোনো একটি ডেটা খুঁজে বের করা, কোনো অংশ খুঁজে বের করার নাম কুয়েরি। পরের প্রশ্ন, ডেটা এনক্রিপশন প্রয়োজন হয়। এই প্রশ্নটি সম্মিলিত বোর্ড 2016 সালে এসেছিল। ডেটা সিকিউরিটিতে এই ডেটা এনক্রিপশন করা হয়। এনক্রিপশন বলতে ডেটার গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে সিকিউরিটি মেনটেন করার সময় এই ডেটা সিকিউরিটি জন্য এনক্রিপশন করা হয়। পরের প্রশ্ন, ডেটা এনক্রিপশনের ডিক্রিপশনের নিয়ম কি? এনক্রিপশন এবং ডিক্রিপশন করার জন্য নিয়ম হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। আমরা যখন ডেটাকে এলোমেলো অন্য ফরম্যাটে রূপান্তর করে দিব গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে, সেটাকে বলা হয় এনক্রিপশন। এবং সেই এনক্রিপ্টকৃত ডেটাকে আবার যখন মূল ফরম্যাটে ফেরত আনবো সেটাকে বলা হয় ডিক্রিপশন। তাহলে এনক্রিপশন এবং ডিক্রিপশন দুইটা ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে পরিচালনা করা হয়। ক্রিপ্টোগ্রাফি হচ্ছে একটি এনক্রিপশন ডিক্রিপশন পদ্ধতি। কোন ফিল্ডটি প্রাইমারি কি হতে পারে? তো এইখানে যে অপশনগুলি রয়েছে, মোবাইল নং এটা প্রাইমারি কি হতে পারে? মোবাইল নংটা প্রাইমারি কি হতে পারে? মোবাইল নং। শর্টিংয়ের জন্য ব্যবহৃত ফিল্ডের ডেটা টাইপ হতে পারে। শর্টিংয়ের জন্য এখানে যে ওনলি অবজেক্ট আছে না, এটা কিন্তু শর্টিং করা যায় না। অন্যদিকে যে টেক্সট, কারেন্সি মানে ডলার বা টাকা, আর টেক্সট হচ্ছে লেখা, এগুলো কিন্তু শর্টিং করা যায়, বাট ওনলি অবজেক্ট শর্টিং করা যায় না। সেজন্য উত্তর হচ্ছে 1 এবং 2। পরের প্রশ্ন, নিচের উদ্দীপকটি পড়ো এবং 146 ও 147 নং প্রশ্নের উত্তর দাও। তো এইখানে বলেছে ক কলেজের অধ্যক্ষ ছাত্রের নির্বাচনী পরীক্ষার ফলাফল ডেটাকে ঊর্ধ্বক্রমে ও নিম্নক্রমে সাজাচ্ছিলেন। এই যে ঊর্ধ্বক্রমে ও নিম্নক্রমে সাজাচ্ছিলেন, এই পদ্ধতিটা হচ্ছে এই শর্টিং দুই ধরনের, একটা হচ্ছে ঊর্ধ্বক্রম আর একটা হচ্ছে নিম্নক্রম। ছোট থেকে বড় তাকে বলা হয় অ্যাসেন্ডিং এবং বড় থেকে ছোট এটাকে বলা হয় ডিসেন্ডিং। পরের প্রশ্ন লক্ষ্য করি, উক্ত পদ্ধতির সুবিধা হচ্ছে, মানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ের সুবিধা হচ্ছে এই গতি বৃদ্ধি পায় এবং বেশি জায়গার প্রয়োজন হয়। অবশ্য আমরা যখন অ্যাসেন্ডিং করি তখন মূল ফাইল অপেক্ষা এই অ্যাসেন্ডিংয়ের জন্য আলাদা করে উপস্থাপন করতে হয়, সেজন্য এই বিশেষ করে অতিরিক্ত জায়গার প্রয়োজন হয়, বেশি জায়গার প্রয়োজন হয়। পরের প্রশ্ন, অটো নাম্বার টাইপের সুবিধা কি? অটো নাম্বার হচ্ছে এক এক করে বাড়বে। অটো নাম্বার হচ্ছে এক এক করে বাড়বে স্বয়ংক্রিয়ভাবে। এই যে ধারাবাহিকভাবে ডেটা এন্ট্রি হয়ে যাবে অটোমেটিক। পরের প্রশ্ন লক্ষ্য করি, এইখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের ষষ্ঠ অধ্যায় থেকে আমি আলোচনা করতেছি। এখানে প্রশ্নে বলছে যে ডেটাবেজ সাজানোর প্রক্রিয়া হলো। তো ডেটাবেজ সাজানোর প্রক্রিয়া শর্টিংয়ের মাধ্যমে ডেটা ছোট থেকে বড়, বড় থেকে ছোট আকারে সাজানো যায়, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আকারে সাজানো যায়। পরের প্রশ্ন লক্ষ্য করি, বাংলাদেশ পুলিশ ডেটাবেজে সংরক্ষণ করে, এখানে কোন তথ্যটি সঠিক? তাই না? দুর্ঘটনার তথ্য থাকে, জন্ম মৃত্যুর তথ্য থাকে, ক্রাইম তথ্য থাকে, সবগুলোই তো সঠিক। 3টাই সঠিক হবে, অর্থাৎ ঘ নাম্বারটি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ডিবিএমএস এর কাজ হচ্ছে নতুন রেকর্ড অন্তর্ভুক্ত করা, মুছে ফেলা, কাঙ্ক্ষিত ডেটা খুঁজে বের করা। সবগুলাই এখানে যে অপশনগুলো রয়েছে সবগুলাই কিন্তু ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডিবিএমএস এর পূর্ণরূপ হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ, সবগুলোই হবে। 4 নংটি সঠিক উত্তর, ঘ নং। ইন্ডেক্স করা হয় একটি ফিল্ডের উপর, দুটি ফিল্ডের উপর, একাধিক ফিল্ডের উপরে, সবগুলোর উপরে হয়ে থাকে ইন্ডেক্স, সবগুলো সঠিক এখানে। পরের প্রশ্ন, ডেটা এনক্রিপশনের সংশ্লিষ্ট বিষয় হলো ড্যাশ। ডেটা এনক্রিপশনের সাথে এই যে প্লেন টেক্সট যেটা আমরা বুঝতে পারি, সাইফার টেক্সট যেটা এনক্রিপ্ট করার পরের যে টেক্সট, এবং কি মানে পাসওয়ার্ড, এই 3টাই দরকার হয়। 3 ধরনের তথ্যই দরকার হয়। কি বলতে পাসওয়ার্ড বোঝায়, আর প্লেন টেক্সট হচ্ছে সাধারণ সবার বোধগম্য, মানুষ পড়তে পারবে। যেটা মানুষ পড়তে পারবে না এলোমেলো বলে সাইফার টেক্সট।
পরের প্রশ্ন, ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস এর প্রধান কাজ হচ্ছে ডেটাবেস তৈরি করা, এন্ট্রি করা, রিপোর্ট। সবগুলোই তো সঠিক, এখানে সবগুলোই সঠিক হবে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, যাদের বেতন 30,000 টাকার উপরে তাদের খুঁজে বের করা হয় কোন পদ্ধতিতে? 2017 সালে কুমিল্লা বোর্ডে প্রশ্নটি এসেছিল। এটা কুয়েরির মাধ্যমে। কুয়েরির কাজ হচ্ছে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে তথ্য খুঁজে বের করা, তাহলে কুয়েরিটা সঠিক উত্তর। এখানে টেবিলের ফিল্ড রিলেশন ভূমিকা রাখতে পারে আইডি, মোবাইল নং, নেম বিশেষ করে এই টেবিলের প্রাইমারি কি করা যায় না। সাধারণত প্রাইমারি কির উপর ভিত্তি করে ফিল্ড আমরা নির্বাচন করে টেবিলে রিলেশন করি, তাই না? যে আইডি নং, মোবাইল নং, এই দুটো কিন্তু প্রাইমারি কি হিসাবে ধরা যায় এবং এই দুটা রিলেশনাল ডেটাবেসের ক্ষেত্রে ভূমিকা রাখে। তাহলে 1 আর 3 সঠিক উত্তর, 1 এবং 3। পরের প্রশ্ন, উদ্দীপক নির্ভর। প্রশ্নটি কোন বোর্ডে যেন 2017 সালে কোন বোর্ডে যেন এসেছিল। নিচের উদ্দীপকটি পড়ো। কোনো একটি কলেজের 3,000 ছাত্রের জন্য তৈরিকৃত ডেটাবেস পরীক্ষা সম্পর্কিত এক্সামের ব্যক্তিগত তথ্য, পার্সোনাল তথ্য দেওয়া আছে। প্রশ্ন বলেছে উভয় ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য কোন ফিল্ডটি আবশ্যক? তো এখানে রোল, এই যে রোল ফিল্ড আমরা কি বিশেষ করে প্রাইমারি কি হিসাবে সিলেক্ট করতে পারি, তাই না? তাই রোল হচ্ছে রিলেশন তৈরি করার ক্ষেত্রে প্রাইমারি কি প্রয়োজন, সেজন্য রোল হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। অন্যদিকে এই স্যালারি, নেম এগুলো কিন্তু প্রাইমারি কি হয় না, আর প্রাইমারি কি না হলে রিলেশন তৈরি করা যায় না। রোল ফিল্ডের ডেটা টাইপ হতে পারে বাইট, টেক্সট। এই 2 এবং 3 সঠিক উত্তর, 2 এবং 3 সঠিক উত্তর। রোল ফিল্ডের ডেটা 2 এবং 3 সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি সরকারি প্রতিষ্ঠানের স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহে আগ্রহী, তাই প্রতিষ্ঠানটি একটি সফটওয়্যার ফার্মের সাথে চুক্তি করে সেই অনুযায়ী সে সুবিধা প্রদান করে। এতে প্রতিষ্ঠানের যাবতীয় বিশ্লেষণ দ্রুত গতিতে সম্পন্ন হয়। প্রশ্ন হচ্ছে উদ্দীপকের প্রতিষ্ঠানটির কোন সফটওয়্যার ব্যবহার করেছে? এরা হচ্ছে এই ওরাকল, মানে ডেটাবেস সফটওয়্যার ব্যবহার করেছে। বড় প্রতিষ্ঠানগুলো, সরকারি বড় বড় প্রতিষ্ঠান ওরাকল বিশেষ করে বড় প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করে থাকে। ওরাকল হচ্ছে একটি ডিবিএমএস সফটওয়্যার, ডেটাবেস সফটওয়্যার। উদ্দীপকের প্রতিষ্ঠানটির বর্তমান সিদ্ধান্তের ফলে কি ঘটবে? তথ্য ব্যবস্থাপনা খরচ না, এই যে চাহিদা মাফিক রিপোর্ট পাবে। ইচ্ছে মতো আমরা রিপোর্ট পেতে পারি, যে ওই ডেটাবেস হতে যে কোনো সময় যে কোনো তথ্য আমরা পেতে পারি চাহিদা অনুযায়ী, সেজন্য বলছে চাহিদা মাফিক রিপোর্ট পাবে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, নিচের টেবিলটি দেখে এত নং প্রশ্নের উত্তর দাও। কেসিসি উইমেন্স কলেজের ছাত্রীর তথ্যের জন্য এই তথ্যটি দেওয়া আছে, টেবিলটি দেওয়া আছে। এখানে আইডি নং হচ্ছে প্রাইমারি কি, আর অন্যান্য এখানে তথ্য আছে। তো প্রশ্নে বলেছে উক্ত টেবিলে ফিল্ড কয়টি? ফিল্ড বলতে কলাম বোঝায়, 1, 2, 3, 4, 5টা ফিল্ড। 5টা কলাম মানে কি 5টা ফিল্ড আছে। উত্তর 5টি ফিল্ড আছে এই টেবিলে। এই প্রশ্নটি কোন বোর্ডে যেন এসেছিল, বোর্ডটা লেখা হয়নি। উদ্দীপকের টেবিলের প্রথম ফিল্ডকে প্রাইমারি কি হিসেবে বিবেচনা করা হয়েছে কারণ এই একাধিক টেবিলের তথ্য রিলেশনশিপ স্থাপনের জন্য, টেবিলের নিরাপত্তার জন্য, ডেটাবেস শনাক্তকরণের জন্য। এই যে 1 এবং 2 সঠিক উত্তর, 1 এবং 2 সঠিক উত্তর। ডেটার নিরাপত্তার জন্য তো আমরা এনক্রিপশন করি, তাই না? এটার সাথে প্রাইমারি কি এর সম্পর্ক নাই। এনক্রিপশন করার মাধ্যমে ডেটা নিরাপত্তা বিধান করি, অতএব 3 নম্বরটি সঠিক হবে না, 1 আর 2 সঠিক। পরের প্রশ্ন, নিচের টেবিলটি দেখে এত নং প্রশ্নের উত্তর দাও। এখানে মোট 5টি কলাম আছে। উদ্দীপকের প্রথম ফিল্ডের ডেটা টাইপ কোনটি? প্রথম ফিল্ডে তো রোল, রোলের ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। ইন্টিজার হচ্ছে রোল ফিল্ডের ডেটা টাইপ, এবং ইন্টিজারের এই বিশেষ করে ডেটা টাইপের পরিধি ডিবি ব্রাউজার ফর এসকিউ লাইট যে সফটওয়্যার আছে ওইখানে 2, 4, 1, 8 এইভাবে হয়ে থাকে বাইট। উদ্দীপকের টেবিলের প্রাইমারি কি হিসেবে এই রোল আর মোবাইল নং ব্যবহার করা যেতে পারে। নেমটা প্রাইমারি কি করা যায় না, কারণ নেমটা একাধিক থাকতে পারে। যেগুলো একাধিকবার ব্যবহার করা যায়, ডুপ্লিকেট হয়, ওইগুলো কিন্তু প্রাইমারি কি করা যায় না। তাই নেম আর রোল এগুলো কখনো ডাবল হবে না, তাই এগুলো হচ্ছে প্রাইমারি কি। পরের প্রশ্ন লক্ষ্য করি, এইখানে বলেছে নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দিতে হবে। রনি তার দোকানের দৈনিক হিসাব রাখেন, এতে অনেক সময়ও ব্যবসায় ক্ষতি হয়। সমস্যা সমাধানের জন্য বিশেষজ্ঞ পরামর্শে ডিবিএমএস ব্যবহারের সিদ্ধান্ত নেয়। ডিবিএস মানে কি? ডিবিএমএস মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। উদ্দীপকের কাজ কোনটির সাহায্যে সহজে করা যায়? এইখানে যে অপশনগুলি আছে, যে সফটওয়্যারগুলি আছে, তার মধ্যে এই যে এমএস এক্সেস,
এমএস এক্সেস হচ্ছে ডিবিএমএস অর্থাৎ ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার, এমএস এক্সেসটা। অন্যগুলি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার না। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে রয়েছে এসকিউএল, মাই এসকিউএল, এসকিউলাইট, এমএস এক্সেস, ডিবি ব্রাউজার ফর এসকিউলাইট, এইগুলি। বিশেষজ্ঞদের পরামর্শে রনি সুবিধা পাবেন রিপোর্ট তৈরিতে, বায়োডাটা তৈরি সুবিধা পাবে না, এটা হবে না। 2 নম্বরটা সঠিক উত্তর না। 1 আর 3 সঠিক উত্তর, 1 এবং 3 সঠিক উত্তর। ডেটাবেজের মাধ্যমে বায়োডাটাতে তৈরি করা যায় না, অন্যান্য সুবিধা পাওয়া যায়, রিপোর্ট পাওয়া যায়, রেকর্ড অনুসন্ধান করা যায়, খুঁজে বের করা যায়, কিন্তু বায়োডাটার সুবিধা পাওয়া যায় না। এখানে আরও একটু উদ্দীপক নির্ভর প্রশ্ন। এখানে একটি টেবিল দেওয়া আছে আর বলা হচ্ছে এই তথ্যের আলোকে দুটি টেবিলের মধ্যে কোন ধরনের রিলেশন তৈরি করা সম্ভব। তো এখানেও 1 2 3, রোল ফিল্ডে এখানেও 1 2 3, দুইটার পরিপ্রেক্ষিতে 1 to 1 রিলেশন তৈরি করা সম্ভব। 1 to 1, একটা রোয়ের সাথে আর একটা রোয়ের যখন রিলেশন তৈরি করব তখন সেটি 1 to 1 রিলেশন হবে। এই টেবিলের আলোকে আবার বলেছে প্রথম টেবিল এর রোল ফিল্ডের মানের ক্রম হবে, এখানে ওই অ্যাসেন্ডিং করা হয়েছে, এ থেকে জেড পর্যন্ত অ্যাসেন্ডিং। তো অ্যাসেন্ডিং করা হলে এই যে রোল ফিল্ডের, প্রথম টেবিলের রোল ফিল্ডের এইখানে এই ডিস্ট্রিক্টের উপর ভিত্তি করে, তো এই ডিস্ট্রিক্টের মধ্যে সি সবচেয়ে ছোট, তো সি এইচ এটা 4 আগে হবে, তারপরে 2 হবে, তারপরে 1 হবে, তারপর 3 হবে। এই যে খনামাটি সঠিক, অ্যাসেন্ডিং করা হয়েছে এখানে, অ্যাসেন্ডিং। পরের প্রশ্ন, এখানে দুইটা টেবিল দেওয়া আছে, প্রথমটা প্রাইমারি কি, পরেরটা ফরেন কি। প্রাইমারি কি এর সাথে ফরেন কি এর যে সম্পর্ক, এটা হচ্ছে 1 to many রিলেশন। প্রাইমারি কি এর সাথে ফরেন কি এর রিলেশনটা 1 to many রিলেশন করা সম্ভব, 1 to many। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মূলত আজকে এই এইচএসসি আইসিটি সিলেবাসের 6ষ্ঠ অধ্যায় ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের যে এমসিকিউগুলো আছে ওই এমসিকিউগুলি আজকে আলোচনা করতেছি। আজকে আমার পর্ব 2, পর্ব 1-এ আমি আলোচনা করেছিলাম 140টি, আজকে বাকিগুলো আলোচনা করব। পরের প্রশ্ন, এই টেবিলের আলোকে দুটি টেবিলের মধ্যে রিলেশন কোন ধরনের হবে। এখানে একটা টেবিল দেওয়া আছে, তো এখানে প্রথমে যে প্রথমে এফকে মানে কি, এটা ফরেন কি, আর পিকে মানে প্রাইমারি কি। ফরেন কি এর সাথে প্রাইমারি কি মেনি টু 1 রিলেশন হবে, মেনি টু 1 রিলেশন হবে। পরের প্রশ্ন, এখানে দুইটা টেবিল পাশাপাশি দেওয়া আছে আর প্রশ্নে বলেছে টেবিল দুটির মধ্যে কোন ধরনের রিলেশন সম্ভব। এখানে প্রথমে আইডি নং, পরে সাবজেক্ট কোড, কোনোটার সাথে কোনোটার মিল নাই। তো কোনোটার সাথে যদি কোনোটার মিল না থাকে তাহলে একাধিক রোয়ের সাথে একাধিক রোয়ের সম্পর্ক হবে, সেজন্য এটাকে বলা হয় মেনি টু মেনি রিলেশন। আর মেনি টু মেনি রিলেশনের ক্ষেত্রে জাংশন টেবিল নামে নতুন একটি টেবিল তৈরি করতে হয়। জাংশন টেবিল, তৃতীয় টেবিলটিকে জাংশন টেবিল বলে, যেটি মেনি টু মেনি রিলেশনের সাথে সম্পর্ক। এখানে একটি উদ্দীপক নির্ভর প্রশ্ন, 2018 সালে সকল বোর্ডে প্রশ্নটি এসেছিল। 2018 সালে সম্মিলিত বোর্ডে পরীক্ষা হয়েছিল, সম্মিলিত প্রশ্নে একটি কলেজের অধ্যক্ষ প্রতিষ্ঠানের সব ধরনের তথ্য ডেটাবেজের মাধ্যমে সংরক্ষণ করার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তটি বাস্তবায়নের পর ফলাফলের ভিত্তিতে দুর্বল শিক্ষার্থীদের তথ্য প্রদর্শন করে আলাদাভাবে। তালিকা প্রদর্শনের পদ্ধতিটি হলো কুয়েরি। আচ্ছা, কুয়েরি মানে বোঝায় কোনো কিছু খুঁজে বের করে উপস্থাপন করা, তাকে কুয়েরি বলে। তো এটি কুয়েরি পদ্ধতিতে সাধারণত দুর্বল শিক্ষার্থীদের তথ্য বের করতে পেরেছে, কুয়েরি। অধ্যক্ষ সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে তথ্য নিরাপত্তা দেন, নিরাপত্তাটা তো আসবে না, হ্যাঁ সবগুলোই আসবে, অর্থাৎ ডিবিএমএস-এর সুবিধাগুলো এখানে লিখতে হবে, তো এখানে সবগুলি সম্ভব। পরের প্রশ্ন, এসকিউএল কোন ধরনের ভাষা। ডিক্লারেটিভ প্রোগ্রামিং ভাষা, ডিক্লারেটিভ প্রোগ্রামিং ভাষা এসকিউএলটা। আর সি হচ্ছে নন প্রসিডিউলার প্রোগ্রামিং ভাষা, তাই না। ডিডিএল এর পূর্ণরূপ কি। ডিডিএল এর পূর্ণরূপ হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডিডিএল এর পূর্ণরূপ ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডিএমএল এর পূর্ণরূপ কি। ডিএমএল এর পূর্ণরূপ হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, এগুলো একটু মনে রাখবো, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন, টেবিল মুছে ফেলার জন্য কোনটি ব্যবহার করা হয়। ডিডিএল। ডিডিএল ব্যবহার করে টেবিল মুছে ফেলা যায়। এবং পরের প্রশ্ন লক্ষ্য করি, নিচের কোন কাজটি করার জন্য ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। ইন্ডেক্স তৈরির জন্য, ইন্ডেক্স তৈরির ক্ষেত্রে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, ইন্ডেক্স তৈরির ক্ষেত্রে।
একটি টেবিলের উপর বিভিন্ন ধরনের কুইলি চালানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? ডিএমএল। ডিএমএল হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বিশেষ করে কোয়েরি সম্পাদন করে বিভিন্ন তথ্য খুঁজে বের করা যায়। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সমৃদ্ধ এসকিউলাইট ব্যবহারের জন্য কোন সফটওয়্যারটি ভালো? এই যে ডিবি ব্রাউজার ফর এসকিউলাইট। ডিবি ব্রাউজার ফর এসকিউলাইট এটি হচ্ছে একটি ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার। এটি খুব সহজে বিনামূল্যে ব্যবহার করা যায় এবং এটাকে বলা হয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সমৃদ্ধ ডেটাবেস সফটওয়্যার। ডিবি ব্রাউজার ফর এসকিউলাইট সফটওয়্যারের ওয়েবসাইট কোনটি? তাই না, যে নিচেরটি, এই যে লাস্টেরটি, এটা লাস্টেরটি ডাউনলোড করার সফটওয়্যার। এটা এখান থেকে আমরা এই ঠিকানায় ঢুকে ডাউনলোড করতে পারি, ডাউনলোড করে ইনস্টল করে কম্পিউটারে কাজ করতে পারি। কোনটিতে ক্লিক করে নতুন ডেটাবেস তৈরি করা যায়? তো এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে নিউ ডেটাবেস, নিউ ডেটাবেসে ক্লিক করে খুব সহজেই নতুন ডেটাবেস তৈরি করা যায়। পূর্বের তৈরিকৃত ডেটাবেস নিয়ে কাজ করতে কোনটিতে ক্লিক করতে হয়? পূর্বে একটা তৈরি করা আছে সেটা নিয়ে যদি কাজ করতে হয় তাহলে ওপেন ডেটাবেসে ক্লিক করব। ওপেন ডেটাবেস, ওপেন ডেটাবেসে ক্লিক করে খুব সহজেই পূর্বের তৈরিকৃত ডেটাবেস আমরা ওপেন করে কাজ করতে পারি। টেবিল তৈরির জন্য কোন কোয়েরি ব্যবহার করা হয়? টেবিল তৈরির জন্য ক্রিয়েট টেবিল। টেবিল তৈরির জন্য কোয়েরির কমান্ড হচ্ছে ক্রিয়েট টেবিল, আর টেবিল মোছার জন্য ড্রপ টেবিল। টেবিল মুছে ফেলতে কোন কোয়েরি ব্যবহার করতে হয়? কিছুক্ষণ আগে বলেছি তাই না, ড্রপ টেবিল। ড্রপ টেবিল, টেবিল মুছে ফেলতে ড্রপ টেবিল ব্যবহার করা হয় টেবিল মুছে ফেলার জন্য। এনএন এর পূর্ণরূপ কি? সুন্দর একটি প্রশ্ন। এনএন এর পূর্ণরূপ হচ্ছে নট নাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে মানে একটু ডিস্টার্ব দিচ্ছে। নট নাল, এনএন এর পূর্ণরূপ হচ্ছে নট নাল। পিকে এর পূর্ণরূপ কি? প্রাইমারি কি। প্রাইমারি কি হচ্ছে যে কি বা যে ফিল্ডের ডেটা মানে ইউনিক থাকে তাকে প্রাইমারি কি বলে। ইউনিক থাকবে, পরিবর্তন হবে না। অ্যাডভান্সড বাটনটি কোথায় থাকে? টেবিলের নামের নিচে থাকে। টেবিল নামে যে বিশেষ করে বাটনটি থাকে তার নিচে থাকে অ্যাডভান্স, এটা সফটওয়্যারে। টেবিলে ডেটা রাখতে চাইলে কোন কোয়েরি ব্যবহার করতে হয়? ডেটা রাখতে চাইলে ইনসার্ট ইনটু ব্যবহার করে আমরা টেবিলে ডেটা সংযুক্ত করতে পারি। যেমন প্রথমে আমরা টেবিলটি ক্রিয়েট টেবিল দিয়ে টেবিল তৈরি করব, তারপর সেখান থেকে ডেটা রাখতে চাইলে ইনসার্ট ইনটু দিয়ে রাখতে হবে। ডিবি ব্রাউজার ফর এসকিউলাইট কোয়েরি লিখতে কোন ট্যাবে ক্লিক করতে হয়? কোয়েরি লিখতে হলে এই যে এক্সিকিউটিভ এসকিউএল, এখানে ক্লিক করতে হয়। এক্সিকিউটিভ এসকিউএল, আমাদের যে কোয়েরির বিভিন্ন কমান্ড আছে সেখানে যে অপশন আছে সেই অপশনের এক্সিকিউট এসকিউএল এ ক্লিক করব। পরের প্রশ্নটা কি ছিল? 191 নম্বর না, এখানে বলছে ডিবি ব্রাউজার ফর এসকিউলাইট কোয়েরি লিখতে কোন ট্যাবে ক্লিক করতে হয়? তাহলে কোন ট্যাবে ক্লিক করতে হয়? এক্সিকিউট এসকিউএল এ ক্লিক করতে হয়, এটা সঠিক। তারপরটা যাই। সিলেক্ট কোয়েরি শর্ত দেওয়ার জন্য কি লিখে শর্ত দিতে হবে? হোয়ার। সিলেক্ট ফ্রম হোয়ার। সিলেক্ট কলামের নাম, ফ্রম টেবিলের নাম, হোয়ার দিয়ে আমরা শর্ত দিব। তাহলে হোয়ারের পরে শর্ত লিখতে হয়, তাই হোয়ারটা সঠিক। সিলেক্ট ফ্রম হোয়ার ক্লাস 9, এখানে শর্ত কোনটি? এখানে শর্ত হচ্ছে ক্লাস 9। ক্লাস 9 হচ্ছে শর্ত। ক্লাস 9 এখানে শর্ত। হোয়ারের পরের অংশটাকে শর্ত বলে। দুটির মান সমান বোঝানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? ইকুয়াল টু। দুটি মান সমান বলতে ইকুয়াল টু বোঝায়। ইকুয়াল টু দ্বারা দুটি মান দুই দিক সমান বোঝায়। সহজ, তাই না? এটা সহজ। দুটি মান সমান নয় বোঝাতে এই যে ক নাম্বারটি সঠিক। এই যে লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, এই দুটা একসাথে থাকলে মাঝখানে ফাঁকা থাকলে এটি দ্বারা বোঝায় সমান নয় এই ডেটাবেস সফটওয়্যারে। এটা বিশেষ করে এসকিউলাইট, এই যে ডিবি ব্রাউজার ফর এসকিউলাইট যে সফটওয়্যার আছে এটাতে বাম পক্ষের মান ডান পক্ষের চেয়ে বড় বোঝাতে কোন অপারেটর ব্যবহৃত হয়? বাম পক্ষের চেয়ে ডান পক্ষ বড়, তাই না? বাম পক্ষ বড় বোঝাতে, বা এই যে বৃহত্তম, গ্রেটার দেন
সাইন, গ্রেটার দেন সাইন। বামপক্ষ ডান পক্ষের চেয়ে বড় বা সমান বোঝাতে, বড় বা সমান মানে এই যে গ্রেটার দেন অর ইকুয়াল টু, খ নাম্বারটি সঠিক, গ্রেটার দেন অর ইকুয়াল টু, খ নাম্বারটি সঠিক। বামপক্ষ ডান পক্ষের চেয়ে ছোট বোঝাতে কোন অপারেটর কোনটি ব্যবহার করা হয়? বামপক্ষ ডান পক্ষের চেয়ে ছোট বোঝাতে যে ক নাম্বার, লেস দেন। বামপক্ষ ডান পক্ষের চেয়ে ছোট বা সমান বোঝাতে কোনটি ব্যবহার করা হয়? এই যে শেষেরটি, লেস দেন অর ইকুয়াল টু, শেষেরটি। যেসব শিক্ষার্থী মর্নিং শাখার তাদের তথ্য দেখার কোয়েরি কোনটি? মর্নিং শাখার, তাই না? এই যে সিলেক্ট ফ্রম স্টুডেন্ট হচ্ছে টেবিলের নাম, হোয়ার সেকশন মর্নিং, এটা এই কোয়েরিটা লিখতে হবে কমান্ড। নবম শ্রেণী অথবা অর আছে না, অর আছে মানে এখানে যে অর আছে প্রথমে, অথবা আছে না, সেজন্য অর, যেখানে ক্লাস 9 অর সেকশন মর্নিং, এটা কারেক্ট। নবম শ্রেণীতে পড়ে না মর্নিং শাখার, তার মানে এই যে নিচেরটা সঠিক হবে। এই যে এখানে এই যে 9-এর আগে আমাদের লিখতে হবে, ক্লাস 9-এর এইখানে লিখতে হবে যে এই নট, এটা দ্বারা নট বোঝায়। রেকর্ড হালনাগাদ বা পরিবর্তন করার জন্য কোন কোয়েরি ব্যবহার করে? আপডেট কোয়েরি ব্যবহার করে রেকর্ড হালনাগাদ করা যায় এবং পরিবর্তন করা যায়। বড় থেকে ছোট ক্রমে সাজানোকে কি বলে? বড় থেকে ছোট, ডিসেন্ডিং অর্ডার। শর্টিং দুই প্রকার, সাজানোর নিয়মকে শর্টিং বলে এই ডেটাবেস সিস্টেমের, এবং শর্টিং দুই ধরনের, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট, অ্যাসেন্ডিং হচ্ছে ছোট থেকে বড়। ছোট থেকে বড় অ্যাসেন্ডিং, ছোট থেকে বড় হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, সাজানোকে ছোট থেকে বড় বলে। ছোট থেকে বড় ক্রমে সাজানোর জন্য নিম্নের কোনটি সিলেক্ট করতে হয়? অর্ডার বাই দিয়ে যে কলামের নাম লিখব ওই কলাম ছোট থেকে বড় হবে। ছোট থেকে বড় ক্রমে সাজানোর জন্য কোন কোয়েরিটি সঠিক? এই যে লাস্টেরটি সঠিক। সিলেক্ট স্টার মানে সব কলামকে সিলেক্ট করলাম, ফ্রম স্টুডেন্ট, অর্ডার বাই ক্লাস মানে ক্লাসের ভিত্তিতে আমরা অ্যাসেন্ডিং করব। শিক্ষার্থীদের শ্রেণী অনুসারে বড় থেকে ছোট, তাহলে এখানে হবে অর্ডার বাই ক্লাস ডিসেন্ডিং, ডিইসি লিখতে হবে। লক্ষ্য করি অ্যাসেন্ডিংয়ের সময় কিন্তু অ্যাসেন্ডিং লিখে নিই, অর্ডার বাই ক্লাস দিলে অ্যাসেন্ডিং হবে, কিন্তু অর্ডার বাই ক্লাসের পরে যদি ডিইসি লিখি, ডিএসএইচ লিখি মানে ডিসেন্ডিং বলা হয় বড় হাতের ক্যাপিটাল লেটার দিয়ে, তাহলে সেটি ডিসেন্ডিং হবে, মানে বড় থেকে ছোট আকারে প্রদর্শন করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আইসিটি বিষয়ে 6 নম্বর অধ্যায়ের এমসিকিউ আলোচনা করতেছি। আজকে 100টির অধিক এমসিকিউ আলোচনা করব। কোনো ইন্ডেক্স মুছে ফেলতে কোনটি ব্যবহার করা হয়? এই যে ড্রপ ইন্ডেক্স কমান্ডটি ব্যবহার করে ইন্ডেক্স মুছে ফেলা যায়। ডেটাসমূহ ইন্ডেক্স করলে কাজের গতি কি হয়? বেড়ে যায়। আমি যদি ইন্ডেক্স অনুযায়ী সাজিয়ে লিখি তাহলে সহজে ডেটা খুঁজে পাই, তাতে কাজের গতি বৃদ্ধি পায়। ডেটার গোপনীয়তা রক্ষা করতে হলে কি করতে হয়? ডেটা এনক্রিপশন করতে হয়। ডেটার গোপনীয়তা রক্ষা করার জন্য ডেটা এনক্রিপ্ট করা লাগে। এনক্রিপশন এমন একটি পদ্ধতি যার মাধ্যমে এক ফরম্যাট থেকে ডেটাকে অন্য ফরম্যাটে রূপান্তর করা হয়, ফলে ডেটার গোপনীয়তা এবং সিকিউরিটি রক্ষা পায়, নিরাপত্তা রক্ষা পায়। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কারা এনক্রিপশন পদ্ধতি কাজ করে? গণিতবিদগণ বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এনক্রিপ্ট করে তথ্য আদান প্রদান করত, যাতে কেউ না বুঝতে পারে। মূল ডেটাকে প্রথমে এনক্রিপ্ট করবে কে? যে পাঠাবে সে এনক্রিপ্ট করবে। ডেটা এনক্রিপশন করার পদ্ধতি কয় ধরনের? 2 ধরনের। এই যে সিমেট্রিক এনক্রিপশন আর এই সিমেট্রিক আর অ্যাসিমেট্রিক। কোন পদ্ধতি
কোন পদ্ধতিটি সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির উদাহরণ? সিজার সাইফার। তো সিজার সাইফার হচ্ছে এক ধরনের এই বিশেষ করে এই এনক্রিপশন পদ্ধতি, যেটি সিমেট্রিক। সিমেট্রিকের সুবিধা হচ্ছে যেটা একই পাসওয়ার্ড দিয়ে একই পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্ট করা এবং ডিক্রিপ্ট করা হয়, একটা পাসওয়ার্ড ব্যবহার করা হয়। অ্যাসিমেট্রিক কি পদ্ধতিতে কয়টি কি ব্যবহার করা হয়? দুইটি, একটা পাবলিক কি, এই যে নিচে দিয়েছি, একটা পাবলিক কি, একটা প্রাইভেট কি। পাবলিক কি দ্বারা আমরা এনক্রিপ্ট করি, আর প্রাইভেট কি দ্বারা সেটি ডিক্রিপ্ট করে আমরা দেখি। অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি পদ্ধতিতে অন্য সিস্টেমে ডেটা পাঠাতে চাইলে কোন কি ব্যবহার করতে হয়? ডেটা পাঠাতে চাইলে পাবলিক কি, আর ডেটাকে ডিক্রিপ্ট করতে হলে প্রাইভেট কি। অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি পদ্ধতিতে ডেটা ডিক্রিপ্ট করার জন্য কোন কি প্রয়োজন? ডিক্রিপ্ট করার জন্য প্রাইভেট কি। ডেটাকে ডিক্রিপ্ট করে মূল ফরম্যাটে ফেরত আনার জন্য প্রাইভেট কি ব্যবহার করা হয়, আর এনক্রিপ্ট করার জন্য পাবলিক কি। অ্যাসিমেট্রিকতে দুইটা কি ব্যবহার করা হয়। রিলেশনাল ডেটাবেজের ধারণা প্রবর্তন করেন কে? এডগার ফ্রাঙ্ক কড। এডগার ফ্রাঙ্ক কড, এটা সঠিক। ডেটাবেজের সমস্ত ডেটা কোথায় সংরক্ষিত হবে? তাই না, টেবিলে। টেবিলে না? হ্যাঁ, টেবিলে। তথ্য তো টেবিলেই থাকবে, অন্য কোথাও না। ফিল্ডে থাকে একটা তথ্য, কিন্তু টেবিলে তো সমস্ত তথ্য থাকবে। নবম শ্রেণীর সব শিক্ষার্থী দশম শ্রেণীতে নেওয়ার কোয়েরি কোনটি? আপডেট সেট হোয়ার। এই যে আপডেট স্টুডেন্ট টেবিলের নাম, সেট যেটি সেট করব, হোয়ার কোথায় সেট করব? নবম শ্রেণীর জায়গায়। আপডেট সেট হোয়ার। কর্পোরেশন পরিচালনার জন্য ব্যবহৃত সফটওয়্যারকে কি বলে? ইআরপি। ইআরপি এর পূর্ণরূপ হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানার। এই যে ইআরপি এর পূর্ণরূপ এখানে চলে এসেছে, কিন্তু এই যে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানার, এই যে গ নাম্বারটি সঠিক। ইআরপি এর পূর্ণরূপ হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানার, এগুলো মনে রাখবো। সব ধরনের হিসাব নিকাশের কোন ধরনের মডিউল ব্যবহার করা হয়? আচ্ছা, এখানে হিসাব নিকাশের কথা বলেছে না, হিসাব নিকাশের কথা বললে কিন্তু অ্যাকাউন্টস নামে যে মডিউল আছে সেটা ব্যবহার করি আমরা ডেটাবেজের হিসাব নিকাশের জন্য। আর বেতনের জন্য, বেতন বা অন্যান্য তথ্যের জন্য পেরোল ব্যবহার করি, এবং মজুদ পণ্যের জন্য ইনভেন্টরি ব্যবহার করি। এই যে বলেছে কর্মচারীদের বেতন ভাতা হিসাব রাখার জন্য পেরোল মডিউল ব্যবহার করি, পেরোল। আর তথ্য বিশেষ করে মজুদ পণ্যের হিসাব রাখার জন্য ইনভেন্টরি, মজুদ পণ্যের জন্য। পরের প্রশ্ন, ডেটাবেজ হচ্ছে ডেটার সমাহার, অনেক ডেটা থাকে সফটওয়্যারে, সবগুলোই তো সঠিক। সবগুলোই সঠিক হবে। সুন্দর একটি প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিন্তু আমি 180 পর্যন্ত আলোচনা করব, অনেকগুলি প্রশ্ন, তাই সময় লাগবে, কিন্তু আজকের ক্লাসগুলি দেখলে আমরা অনেক কিছু শিখতে পারবো। আজকের ক্লাসটি দেখলে রিলেশনাল ডেটাবেজ ডেটাকে ফিল্ডে সংরক্ষণ করা হয় না টেবিলে সংরক্ষণ করা হয় এবং টেবিলে প্রকাশ করা হয়? 2 এবং 3 সঠিক। ফিল্ডে ডেটা সংরক্ষণ একটা সামান্য সংরক্ষণ করা হয়, সব ডেটা সংরক্ষণ করা যায় না। টেবিলে ডেটা সংরক্ষণ করা হয় এবং টেবিলে প্রকাশ করা হয়, টেবিলের মধ্যে ফিল্ড থাকে। ডেটা টেবিলের অংশগুলো হলো হেডার এবং বডি, রো। হেডার এবং বডি এই দুটা। রো তো বডির মধ্যে থাকে, এখানে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে টেবিলে তো রো থাকে। হ্যাঁ, রো থাকে, বডি দিলে রো দেওয়া লাগে না, কারণ বডির মধ্যে রোটা থাকে। টেবিল হেডারে থাকে কি? বিভিন্ন কলামের নাম, কলামের যে ধরনের তথ্য থাকবে তার নাম। 2 এবং 3 সঠিক উত্তর। অন্যদিকে মূল তথ্য থাকে টেবিল বডিতে, হেডে থাকে না, হেডারে থাকে না, মূল বডিতে থাকে মূল তথ্য, তাই 1 নাম্বারটি হবে না। পরের প্রশ্ন, এই যে টেবিল বডিতে কি থাকে? এটাই 1 নাম্বারটি সঠিক, মূল তথ্য। টেবিলের বডিতে থাকে মূল তথ্য, আর হেডারে থাকে টেবিলের শিরোনাম,
কোন ধরনের তথ্য থাকবে সেইগুলি। নির্দিষ্ট বিষয়ের তথ্য থাকে সারিতে এবং রোতে। সারিতে এবং রোতে নির্দিষ্ট বিষয়ের তথ্য থাকে। তবে একটি বিষয় যদি বলে একই জাতীয় তথ্য কোথায় থাকে, তাহলে আবার কলামে হবে, কারণ কলামে এক সমজাতীয় তথ্য রাখি আমরা, কিন্তু একজন ব্যক্তির একই জাতীয় তথ্য আমরা সাধারণত রাখি সারিতে বা রোতে। সারি এর আরেক নাম রো। রো এর বাংলা হচ্ছে সারি। ডেটা টাইপ রয়েছে, সি প্রোগ্রামে আছে, রিলেশনাল ডেটাবেজে আছে। এইচটিএমএলে কিন্তু ডেটা টাইপ নাই, তাই 1 এবং 3 সঠিক উত্তর। 1 এবং 3। ডেটা টাইপ হলো টেক্সট, ডেট, ইন্টিজার। সবগুলোই তো ডেটা টাইপ, মানে সবগুলোই তো আছে। টেক্সট, ডেট, ইন্টিজার সবগুলোই সঠিক। পরের প্রশ্ন, ডেটাবেস সফটওয়্যারগুলো হলো মাইক্রোসফট এসকিউএল সার্ভার, এসকিউলাইট, মাই এসকিউএল। এই সবগুলাই হবে, সবগুলাই হচ্ছে ডেটাবেস সফটওয়্যার। ওপেন সোর্স ডেটাবেস হলো পোস্টগ্রিএসকিউএল, এসকিউলাইট, সবগুলা না প্রথম দুইটা। মাইক্রোসফট এক্সেসটা কিন্তু ওপেনে পাওয়া যায় না, এটা কিনতে হয়। প্রথম দুইটা ওপেন সোর্স, এটা কেনা লাগে না। ডেটাবেস টেবিলে কোনো রেকর্ড না রাখতে ধরে নেওয়া হবে, না থাকলে একটা ডেটা টেবিলে যদি কোনো ফিল্ডের না থাকে তথ্য, তাহলে কি ধরা হবে? শূন্য ধরা হবে, ফাঁকা না নাল ধরা হবে? কোনটা? ফাঁকা বা নাল? ফাঁকা বা নাল। 1 এবং 2 সঠিক উত্তর। শূন্য ধরা যাবে না, কেন? শূন্য একটা ডেটা, শূন্য রাখা যাবে না, ফাঁকা রাখতে হবে। ডেটাবেস রিলেশন হতে পারে 1 to 1, সবগুলোই হতে পারে। ডেটাবেস রিলেশন তো 4 ধরনের, 1 to 1, 1 to many, many to 1, many to many, এখানে 3 ধরনের দেয়া আছে। রিলেশনাল ডেটাবেস এসকিউএল এর সাহায্যে ডেটাবেজে ড্যাশ তথ্য লেখা হয়, তথ্য পড়া হয়, সবগুলাই সঠিক, সবগুলাই সঠিক। এসকিউএল এর কয়েকটি ভাগ হলো ডিডিএল, ডিএমএল। ডিডিএল আর ডিএমএল, ডিএলএম নামে কিছু নাই। ডিডিএল আর ডিএমএল 1 আর 2 সঠিক উত্তর। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় টেবিল তৈরিতে, মুছে ফেলতে, ইন্ডেক্স তৈরিতে। তিনটার ক্ষেত্রেই টেবিল তৈরি করে ক্রিয়েট ব্যবহার করে, টেবিল মুছে ফেলে ড্রপ ব্যবহার করে, ইন্ডেক্স তৈরি করি। তো এগুলি হচ্ছে এই ডিডিএল এর বা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের অংশ। এবং ঘ নাম্বারটি সঠিক উত্তর, বড় ঘ, ঘরের ঘ, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল কলেজের আমি একজন টিচার, আইসিটি বিষয়ে দীর্ঘদিন পড়াই। তার আলোকে কিছু প্রশ্ন আলোচনা করছি। টেবিলের ফিল্ড বা কলামগুলো চেক বক্স আকারে থাকে। এই যে আমি নিচে টেবিলের ফিল্ডের এই যে কলামগুলো, এই যে এখানে এই যে লক্ষ্য করি, এন নিচে চেক বক্স আছে, পিকে নিচে চেক বক্স আছে, AI, তারপরে ইউ, তো এখানে আছে NN, পিকে, AI, তিনটাতেই থাকে, তিনটাতে চেক বক্স থাকে। এই যে এইগুলোর নিচে কিন্তু চেক বক্স আছে, NN এর নিচে আছে, পিকের আছে, AI নিচে আছে। ডিবি ব্রাউজার ফর এসকিউলাইট ট্যাবের অংশগুলো হলো ব্রাউজ ডেটা থাকে, এডিট প্রোগ্রামস থাকে, ডেটাবেস স্ট্রাকচার থাকে, তিনটাই থাকে না, আরও আছে, কিন্তু এখানে যে তিনটা আছে সেই তিনটা থাকে। এর বাইরে আরও আছে এক্সিকিউট এসকিউএল। একাধিক শর্ত একসাথে জুড়ে দিতে চাইলে ব্যবহার করা হয় অর আর অ্যান্ড, অর এবং অ্যান্ড, 2 এবং 3, এটা সঠিক। নট না, নটে তো একটা তথ্যের উপর আমরা ভিত্তি করে কাজ করি, কিন্তু একাধিক তথ্য নিয়ে যদি কাজ করি, একাধিক শর্ত নিয়ে যদি কাজ করি, তাহলে আমাদের এই অর অথবা অ্যান্ড ব্যবহার করতে হবে। ডেটা টেবিলের শর্টিং করে সাজানো হয় অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং। 1 এবং 2 সঠিক উত্তর, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং, এটা সঠিক উত্তর। ডেটাকে শর্টিং করার উদ্দেশ্য হচ্ছে ছোট থেকে বড়, বড় থেকে ছোট। ছোট থেকে বড় এটা হচ্ছে অ্যাসেন্ডিং, বড় থেকে ছোট এটা হচ্ছে ডিসেন্ডিং, অর্থাৎ 1 এবং 2 সঠিক উত্তর। 1 এবং 2 সঠিক উত্তর। ইউনিক ইন্ডেক্স তৈরি করা হয় ডেটাকে একাধিকবার যাতে না ঢোকে টেবিল তৈরি করার পরে। সবসময় টেবিল তৈরি করার পরেও করা যায়, আগেও করা যায়, তবে উদ্দেশ্য হচ্ছে একাধিকবার কোনো তথ্য যাতে না ঢোকে।
ইউনিকের সাথে তিনটাই সম্পর্ক, তাই 1 2 3 সঠিক উত্তর। ডেটা পরিবর্তনের জন্য ব্যবহার করা হয় আপডেট এবং ডিলিট, ইনসার্ট। সবগুলি ইনসার্ট দিলেও ডেটা পরিবর্তন হয়, কারণ নতুন ডেটা ক্রিয়েট হয়। আপডেট, ডিলিট, এই তিনটার দ্বারা ডেটা টেবিল পরিবর্তন হয়। ডেটাবেজের নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের পারমিশন ঠিক করে দেওয়ার ব্যবস্থা থাকে কোনটিতে? এই ওরাকল আর মাই এসকিউএলে থাকে, এসকিউএলাইটে থাকে না। পারমিশন দেওয়ার ব্যবস্থা এসকিউএলাইটে নাই, নিচের দুইটা সঠিক। অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি পদ্ধতিতে ব্যবহার করা হয় পাবলিক কি আর প্রাইভেট কি? পাবলিক কি আর প্রাইভেট কি না, প্রাইমারি কি তো সিকিউরিটিতে ব্যবহার করা হয় না। এনক্রিপশন করার সময় প্রাইমারি কি ব্যবহার করা হয় না, প্রাইমারি কি ব্যবহার করা হয় সম্ভবত এই রিলেশনাল ডেটাবেস তৈরি করার ক্ষেত্রে। নিচের কোনটি RDBMS এর কাজ? RDBMS মানে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ। এখানে যে তথ্যগুলি রয়েছে তার মধ্যে সঠিক তথ্য হচ্ছে সবগুলোই সঠিক, কিন্তু যে গ নাম্বারটা সঠিক না। এখানে বলেছে কাজ নয় বলেছে, তো যে তথ্যের বিশুদ্ধতা রক্ষা করা, এটা কিন্তু এই RDBMS সফটওয়্যারে এই বিশুদ্ধতা রক্ষা করতে পারে না, তাই এটা সঠিক না। সম্পর্কযুক্ত ডেটাবেস গঠিত হয় কতগুলো, বিশেষ করে রেকর্ড নিয়ে, টেবিল নিয়ে, কতগুলো টেবিল নিয়ে, তাই না? একাধিক টেবিলের মধ্যে সম্পর্কযুক্ত ডেটাবেস তৈরি করা যায়। একাধিক টেবিলের মধ্যে রেকর্ড থাকে, টেবিলের মধ্যে ফিল্ড থাকে, টেবিলের মধ্যে কি থাকে, তা টেবিল দিলেই সবগুলোই চলে আসে। ডেটাবেজের প্রত্যেকটি রেকর্ড পৃথকভাবে খুঁজে বের করার জন্য ব্যবহার করা হয় প্রাইমারি কি। প্রাইমারি কি এর মাধ্যমে আমরা বিভিন্ন ডেটা পৃথকভাবে আলাদা করতে পারি, কারণ প্রাইমারি কি সবসময় ইউনিক হয়। একটি টেবিলের কয়টি ফরেন কি থাকতে পারে? একটি টেবিলের একাধিক ফরেন কি থাকতে পারে, একাধিক ফরেন কি থাকতে পারে একটি টেবিলে। RDBMS কি নিয়ে আলোচনা করে? RDBMS এখানে একাধিক টেবিল নিয়ে কাজ করে, কোয়েরি নিয়ে কাজ করে, রিপোর্ট নিয়ে কাজ করে, সবগুলোই হবে। এখানে যে অপশনগুলি আছে সবগুলি নিয়ে কাজ করে। RDBMS মানে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ফরেন কি এর সাথে ফরেন কি মেনি টু মেনি রিলেশন তৈরি করা হয়, এবং মেনি টু মেনি রিলেশন তৈরি করার সময় জাংশন টেবিল নামে নতুন একটি টেবিল নিয়ে কাজ তৈরি করতে হয়, তৃতীয় টেবিল, যাকে বলা হয় জাংশন টেবিল। জন্ম তারিখ কি? জন্ম তারিখ হচ্ছে একটি ফিল্ডের নাম। ফিল্ড হচ্ছে উপরে আমরা যে কলামের নাম লিখি না, হেডার লিখি না, ওইখানে ফিল্ড, ওইগুলো যে নামগুলো লিখে ওইগুলো হচ্ছে একটা ফিল্ড। একটা ডেটাবেস, একটা ডেটা টেবিলের প্রত্যেকটা ঘরকে, ছোট ছোট ঘরকে ফিল্ড বলে, এবং জন্ম তারিখটা একটি নির্দিষ্ট ফিল্ড। ডেটাবেস থেকে টেবিল মুছে ফেলতে কোনটি ব্যবহার করা হয়? মুছে ফেলতে ড্রপ টেবিল, টেবিল মুছতে ড্রপ টেবিল, আর ডেটাবেস মুছতে ড্রপ ডেটাবেস, তাই না? ইন্ডেক্স মুছতে হলে ড্রপ ইন্ডেক্স, এগুলো মনে রাখবো। কোয়েরি ডিজাইন কমান্ডটি কোন রিবনে থাকে? এই ক্রিয়েটে থাকে। ক্রিয়েট করতে গেলে তো আমাদের প্রথমে ডিজাইনটা করা লাগে, তাই না? সেজন্য ক্রিয়েটে থাকে কোয়েরি ডিজাইন কমান্ডটি। SQL কি? SQL হচ্ছে একটি RDBMS হচ্ছে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, যেমন SQL, MySQL, SQLite, এগুলি হচ্ছে সব রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা RDBMS। সিলেক্টের পরে SQL এর কোয়েরিতে কি লিখতে হয়? সিলেক্ট এর পরে আমরা সাধারণত এই ফিল্ডের নাম লিখি। সিলেক্ট তারপর ফিল্ডের নাম, ফ্রম তারপরে টেবিলের নাম, হোয়ার তারপর শর্ত, সিলেক্ট ফ্রম হোয়ার, এভাবে লিখি, তাই না? ঠিক বলেছি। টেবিলের ডেটা বা ফিল্ড নির্বাচন করে কোয়েরি করা হলে তাকে কি বলে? ফিল্ড নির্বাচন করে কোয়েরি করা হলে তাকে সিলেক্ট কোয়েরি বলে। আমরা যখন একাধিক ফিল্ডকে
নির্বাচন করে সিলেক্ট করে কোনো কোয়েরির কাজ সম্পাদন করব, তখন সেটি হবে সিলেক্ট কোয়েরি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের এমসিকিউ আলোচনা করতেছি। তো 280 পর্যন্ত এমসিকিউ আলোচনা করবো আজকে, তাহলে 140টা এমসিকিউ আলোচনা হবে। পূর্বের ক্লাসে আমি 101 থেকে 141 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 141 থেকে 280 পর্যন্ত। তো এখানে 264 নম্বর প্রশ্নে বলেছে ডেটা টেবিলকে সারাংশ আকারে প্রকাশ করার জন্য কোন কোয়েরি বা কাজ করে? ক্রস ট্যাব কোয়েরি। ক্রস ট্যাব কোয়েরির কাজ হচ্ছে ডেটাকে সারাংশ আকারে উপস্থাপন করা। ডেটা এনক্রিপশন পদ্ধতি হলো ডিইএস। ডিইএস এর পূর্ণরূপ হচ্ছে ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড। ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড, ডিইএস এর পূর্ণরূপ। এটি এক ধরনের এনক্রিপশন পদ্ধতি। এনক্রিপ্টকৃত ডেটাকে মূল অবস্থায় ফিরিয়ে আনতে করা হয় কি? ডিক্রিপ্টিং করা হয়। ডিক্রিপ্টিংয়ের মাধ্যমে এই বিশেষ করে এনক্রিপ্টকৃত ডেটাকে মূল ফরম্যাটে ফিরিয়ে আনা যায়। এখানে ডিক্রিপ্টিং হবে, এখানে একটা পি হবে, অবশ্য বানানটা একটু মিস্টেক আছে, পরে আমি ঠিক করে দিব। ডেটাকে এনক্রিপশন ও ডিক্রিপশন করার জন্য ক্রিপ্টোগ্রাফি বলে। ক্রিপ্টোগ্রাফি বলে এনক্রিপশন এবং ডিক্রিপশন করার পদ্ধতিকে। এলোমেলো ডেটাকে কি বলে? সাইফার টেক্সট। ডেটাকে এলোমেলো করে দেওয়ার সিস্টেমকে সাইফার টেক্সট বলে। ডেটা এনক্রিপ্ট করার পরের অবস্থাকে কি বলে? সাইফার টেক্সট। আমরা যখন ডেটা মানুষ পড়তে পারে তাকে প্লেন টেক্সট বলে, আর ডেটা এনক্রিপ্ট করার পরে সাইফার টেক্সট। হ্যালো, কোন জায়গা? ওই তাহলে 10 মিনিট পরে। না 10 মিনিট পরে। হ্যাঁ, আমি 10 মিনিটের মধ্যে আসবো। ঠিক আছে। পরের প্রশ্ন লক্ষ্য করি। সিজার কোডে এ অক্ষরকে এনক্রিপ্ট করা হয় হলে তা হবে এর পরে 3টা অক্ষরের পরেরটা, এর সাথে 3টা অক্ষর যোগ করলে ডি হয়। এর সাথে বি সি ডি হবে। সিজার কোডে প্রতি 3 অক্ষর পর প্রতিস্থাপিত হয়। এখানে পলাশ শব্দটি পরবর্তী অক্ষরে এনক্রিপ্ট করা হলে, পরবর্তী অক্ষর মানে কি? পি এর পরিবর্তে কিউ, ওর পরিবর্তে এম, মানে পরেরটা আর কি। তাহলে কিউ এম, এই যে ক নাম্বারটি সঠিক, খ নাম্বারটি সঠিক, সরি। পি এর পরে ও, তারপরে তো ও এর পরে পি হবে না, ও পি, মানে একটা পরে হবে। এই যে পি এর পরে কিউ, ও এর পরে পি, ও পি, এল এর পরে এম, এর পরে বি, এস টি, এস এর পরে টি, এইচ এর পরে আই, মানে পরের অক্ষরটা হবে আর কি, এক অক্ষর পর। দারুণ একটি প্রশ্ন। ফিল্ডগুলোকে প্রাইমারি কি হিসেবে ব্যবহার করা হয়? রেজিস্ট্রেশন নং আর আইডি। নিচের 2টা সঠিক, 2 এবং 3। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো। আজান দিচ্ছে, আমাকে নামাজ পড়তে যেতে হবে, তাড়াতাড়ি শেষ করি। ডেটাবেস থেকে নির্দিষ্ট কোনো তথ্য খুঁজে বের করার জন্য কোনটি ব্যবহার করা হয়? এখানে শর্টিং করা হয়। শর্টিং করে না, এখানে শর্টিং হবে 2 নম্বর হবে, 2 নম্বর। কোয়েরি করে বের করা যায়। এই যে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেম আছে একটি, এই সিস্টেমের কোনটি সঠিক? এখানে 1 এবং 2 সঠিক। ডিস্ট্রিবিউশন ডেটাবেস মানে ভাগ করে দেওয়া ডেটাবেসকে। আর ডিবিএমএস ব্যবহৃত হতে পারে অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানে, ব্যবসা বাসায় হয় না। তাহলে 1 এবং 2 সঠিক উত্তর। খ নাম্বারটি সঠিক হবে এখানে, খ। ঠিক করে দিই একটু আমি, খ নাম্বারটি সঠিক হবে। পরের প্রশ্নটি লক্ষ্য করি। 75 নং প্রশ্ন হচ্ছে আরডিবিএমএস এ ব্যবহৃত হতে পারে, এই যে অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানে, বাসায় হয় না। ফর্মে সংযুক্ত থাকে, গ্রাফিক্স, চিত্র সবই থাকে, এগুলো সবই থাকে ফর্মে। যখন আমরা ফর্মের মাধ্যমে তথ্য কালেক্ট করি সবই থাকতে পারে। পরের প্রশ্নটি লক্ষ্য করি। রোল ফিল্ডের ডেটা টাইপ হতে পারে টেক্সট এবং ইন্টিজার, বাইট হবে না। বাইট নামে কোনো ডেটা টাইপ নাই। শর্টিং হলো বাছাই করা, এই যে বাছাই করা, খ উত্তর, বাছাই করা। আর 2টা প্রশ্ন আছে, 1 মিনিটও লাগবে না, তাড়াতাড়ি শেষ করব।
ডেটাবেস প্রাইমারি ফিল্ড প্রপার্টি এর বিভিন্ন এখানে সবগুলোই সঠিক। ফিল্ড সাইজ, ফরম্যাট, ক্যাপশন সবগুলি সাধারণত ফিল্ডের অংশ। আজকের আলোচনা শেষ প্রশ্ন, এসকিউএল সংগঠনের অংশ হচ্ছে সিলেক্ট ফ্রম হোয়ার, তিনটাই সিলেক্ট ফ্রম হোয়ার, এটা এসকিউএল এর কমান্ড, তিনটাই সঠিক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি 2টা ক্লাসে 280টি এমসিকিউ আলোচনা করলাম। তাই এইগুলি যদি তোমরা দেখো, আশা করি ইনশাল্লাহ কমন পাবে।